মুস্কান, হাই মুস্কান। মুস্কান হচ্ছে ঘুমাই যাইতেছে। মুস্কান মুস্কান হচ্ছে ঘুমিয়ে পড়ছে। আর আমরা এখন হচ্ছে বিকেলবেলা টাইম বাসায় চলে যাচ্ছি। আমরা হচ্ছে কয়টা বাজে এখন? 4:30টার মতো বাজে। তাও অনেক রোদ, মনে হয় যে দুপুরবেলা। লতা বলতেছে যে জীবনে প্রথম এত তাড়াতাড়ি যাইতেছে হচ্ছে মিফতাহকে পড়াইতে আসবে, প্রাইভেট পড়াইতে আসবে। আর আমি কালকে স্কুলে পরীক্ষা হবে, তার জন্য চলে যেতেছি। মিফতাহ হচ্ছে পিছনে বলছে। এই যে পাশে হচ্ছে আমাদের আদি লতা। তো যাই বাসায়। মুস্কান হচ্ছে সবসময় মানে গাড়িতে উঠলে ঘুমায় পড়ে। আজকে দিনের বেলা তো বাসায় ঘুম আসে না, এই জন্য ঘুমিয়ে পড়ছে। মুস্কান মুস্কান ঘুমাই গেছে রে। এই যে দুপুরবেলা আমাদের এখানে হচ্ছে ফুচকা আসছে, ফুচকা খাইতেছি আমরা সবাই একসাথে, ফুচকা কিনতেছি। এখানে হচ্ছে ঝাল ছাড়া ফুচকা নেব মুস্কানের জন্য। মিফতাহ নিবে না? টাকা ছাড়া কি তোমারে দিব নি বেড়া? একজন টাকা দিলে আমি খাইলে খাম টাকা দিয়া, মানে ওর টাকা দিয়া খাইব। তোমার টাকাটা খাইবা তো তুমি আমাকে খাওয়াও, সবাই খাইবা না? ও মানে ওর নিজে নিজে খাইব আর টাকা দিয়া। এটা জাল ছাড়া কয় টাকা দিচ্ছেন? কয় টাকা রেখে? 20 টাকা দেবো না। আল্লাহ টক পানি আরেকটু দিয়ে দেন না। ওই যে টক পানি দিচ্ছে না, নাও বেড়া না। ওই জায়গায় নিয়ে যাও, মুস্কান খাইবো না। যাও যাও ওই জায়গায় যাও, নিয়ে যাও, ওই জায়গায় নিয়ে যাও। তো এই যে বাড়িতে চলে আসছি। আর বাড়িতে আসার পরে আদিবের শরীরটা একটু গরম গরম, একটু জ্বর আসছে, দুপুরবেলা পড়ে গেছিলো। তো আদিপের হচ্ছে জ্বর আসছে। আদিপকে বাড়ির কাছে ফার্মেসি আছে, ওইখানে জ্বর মাইপা তারপর ওষুধ আনছি। তারপরে হচ্ছে আমাদের এখানে মাঠে হচ্ছে খেলা হইতেছে, বাচ্চারা হচ্ছে ফুটবল খেলতেছে, বড় খেলা, তারিখে খেলা হইতেছে। সেখানে যে খেলা দেখলাম। তো মুস্কান হচ্ছে ঘুমিয়ে পড়ছিল, এখন ঘুম থেকে উঠছে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই যে ছোট হাঁসের বাচ্চা যেগুলো, ওইগুলো হলো বানলাম খুবই। কি আম্মু? হ্যাঁ, গাছে ফুল হয়েছে। তারপরে যে হাঁস মুরগি বাড়িতে মানুষজন না থাকলে যা হয়, বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। আয়সা দেখি তো শুধু এতটুকু জায়গা হচ্ছে একটু ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে আর তারপর হচ্ছে হাঁস মুরগি বাঁধতেছি। তারপর ঘরের অবস্থা তো খুব খারাপ। এখন হচ্ছে ঘরে ঢুকে ঘরে একদম পুরা পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিতে হবে, ময়লা পরিয়া নষ্ট হয়ে আছে। আর আপনাদের জন্য আর একটা সুখবর আছে, সেটা দিব না আপনাদের ভিডিওতে। তো এই হচ্ছে পরিস্থিতি। নিজের বাড়ি ভাঙ্গা হোক, খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, যেরকমই হোক না কেন, নিজের বাড়ির শান্তি হচ্ছে অন্যরকম। নিজের বাড়ির শান্তির মতো আর শান্তি নাই। তো আমি
কোথাও যদি যাইলে মানে কতক্ষণে আসবো বাড়িতে, ওরকম থাকে চিন্তা ভাবনা। আর আইসা এই যে দেখি আমার বাগানের অবস্থা, বাগানে হচ্ছে গাছপালাও অনেক বেশি হয়ে গেছে না? হ্যাঁ, ফুল হয়েছে বেগুন গাছে। তো বাগানে হচ্ছে অনেক গাছ বেশি হয়ে গেছে, কারণ জায়গা পরিমাণে গাছ বেশি হয়ে গেছে। এখন হচ্ছে এই গাছগুলা হচ্ছে মানে কমাইতে হইব গাছ। খেলা শেষ হয়ে গেছে? কোন দল জিতছে? কোন ঘরে আয়া পড়ছো? আমি আইয়া ওই যে হাঁস মুরগি বাংলাম। কি লিখে এটা নড়াইতেছো বলো? এমন দুষ্টামি করলে। এই যে আম গাছ লাগাইছিলাম একটা, হে আদিয়ান উড়ে হেলাইছে আইয়া দেখি মনে কর। এই যে হাঁস, এ হচ্ছে আমার 2টা লক্ষ্মী হাঁস। একটা মুরগি ডিম পাচ্ছে। এখন ঘরে যাই, সন্ধ্যার পরে আবার ছেলেকে পড়াইতে আসবো। ঘর দুয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। এই পাশে এইগুলা ফ্রিজে রাখতে হবে। দেখেন বিছানার অবস্থা, ঘরে মানুষ না থাকলে যা হয়। এই পাশে এই যে দেখেন ডিম পারছে মুরগিতে, হাঁস মুরগি, তারা আমার মায় জমাই রাখছে জালের ভিতর। দেখছেন কত ডিম, মুরগির ডিম আর হাঁসের ডিম। হাঁস মুরগির ডিম জাল লাগবে, সে চলে আসবেন আমার বাড়িতে না মুস্কান? ডিম দিয়ে দিব তাদেরকে। ঠিক আছে। এদিকে যে টেবিলের অবস্থাও খুব খারাপ, মানে ঘরে মানুষজন না থাকলে যা হয় অবস্থা। দেখছেন ঘর দুয়ার এখন পুরাটা পরিষ্কার করতে হবে, মানে এক জায়গার জিনিস আরেক জায়গায় আছে। ভাত খাবা? বিছানার চাদর হচ্ছে আমি উঠাইয়া রাখছিলাম, কারণ অনেক ময়লা পড়া জায়গা, এই জন্য উঠাই রাখছিলাম। হচ্ছে অবস্থা। আমার ড্রেসিং টেবিলের আয়নাও পরিষ্কার করতে হবে। দেখছেন মিফতালে খাতা। মুস্কানকে হচ্ছে ড্রেস চেঞ্জ করে দিলাম। মুস্কান হচ্ছে আসার সময় গাড়িতে ঘুমাইয়া পড়ছিল, সে ঘুম থেকে এখন উঠছে। বিশাল বড় একটা ঘুম দিছে। বাইরের অবস্থা দেখেন। তো এখন কাজে লাগি, আর কি করার আছে। কি আম্মু? এখান দিয়ে গেছো? ওকে। চেহারার অবস্থা খুব খারাপ হয়েছে, একদম পুরা ঘুমা চেহারা নষ্ট হয়ে গেছে। মুস্কান খেলতেছে দেখেন। সবচেয়ে টেনশন লাগে হচ্ছে ছেলেকে নিয়ে, ছেলের পরীক্ষা, এই জন্য। তো আপনাদের কিছু কথা বলি। আপনারা অনেকেই বলেন যে আপু আসলে তোমার কথাগুলা ঠিক মতো বলতে পারো না, বা গুছায়া বলতে পারো না, বা কথা ভালো লাগে না। তো আসলেই এই ধরনের কথা যে আপনারা কেন বলেন সেটা আমি নিজেও জানি না, কারণ আপনি যেভাবে কথা বলবেন আমি কিন্তু সেভাবে কথা বলবো না। আপনি আপনার মতো কথা বলবেন, আমি আমার মতো কথা বলবো। আমি তত শিক্ষিত মেয়েও না, আমি চাকরিও করি না, বা আমি ওরকম কিছুই না আহামরি। আমি একটা সাধারণ মেয়ে, আমি একটা গ্রামে বাস করি, গ্রামের পরিবেশে থাকি, গ্রামের কালচারে থাকি। আমার পরিবেশ যেরকম, আমরা ছোট থেকে বড় হয়েছি, যেভাবে হয়েছি, যেভাবেই কথা বলি আমরা সব সময়, আমরা কিন্তু ওইভাবেই কথা বলি। আমরা কিন্তু আসলে শুদ্ধ ভাষাও কথা বলি না, বা অনেক স্মার্টভাবেও চলি না, ওরকম কিন্তু কিছুই না। আমরা স্বাভাবিক যেরকম সাধারণ মানুষ, আমরা যেরকম সবসময় বাড়িতে থাকি, আমরা যেভাবে সবসময় বাড়িতে কথা বলি গ্রামের ভাষায়, আমরা কিন্তু ঠিক সেম ওইভাবেই কথা বলি। আমি যদি এখন সবসময়, আমি আপনাদের সাথে ইউটিউবিং করি প্রায় 3 বছরের মতো হয়ে গেছে, এখন যদি আমি হঠাৎ করে স্টাইল করে শুদ্ধ ভাষায় অন্যরকমভাবে কথা বলি, আমার কথার ধারাই যদি চেঞ্জ হয়ে যায়, তখন আপনারা কি বলবেন? তখন বলবেন যে আয় হায় রে, মেয়েটার আমরা সে 3 বছর আগে থেকে দেখি আগে কেমনে কথা বলছে আর এখন কেমনে কথা বলে, তখন আবার আপনারা এই কথা বলবেন। তো তার জন্য আমি চাই না যে আমি সব সময়
বাড়িতে যেভাবে পরিবারের সাথে সবার সাথে যেভাবে কথা বলি, আমি চাই সেভাবেই আপনাদের সাথে কথা বলতে। আমি চাই না হঠাৎ করে আপনাদের সাথে চেঞ্জ হয়ে যায়গা, পরিবর্তন হয়ে যায়গা। আমি সেটা চাই না। তখন আপনারাই আমাকে বলবেন। তো দেখেন, আপনারা স্টাইল করলে, স্মার্ট থাকলে, শুদ্ধ ভাষায় কথা বললে আপনারাই তখন আমাকে এক এক ধরনের কথা বলবেন। আর এখন আমি গ্রামে থাকি, গ্রাম্য ভাষায় কথা বলি, যেটা আমি সব সময় যেভাবে বাড়িতে কথা বলি আমার পরিবারের সাথে, আমি ছোট থেকে বড় হয়েছি আমি এভাবেই কথা বললাম। আমি সেম একইভাবে কথা বলি আপনাদের সাথে। সেটা আপনাদের কাছে ভালো লাগে না তো বলেন, আপনাদের কাছে ভালো না লাগলে আমি কি করব বলেন? আমি কি চাইলে আপনাদের মতো হতে পারবো না। আর আমার মতো চাইলে কি আপনারা হতে পারবেন? সেটাও আপনারা পারবেন না। কারণ যে যার মতো, যে ছোট থেকে বড় হয়েছে যে পরিবেশে এবং কি যার গ্রামে যে থাকছে তারা কিন্তু গ্রামের ভাষায় কথা বলবে। যারা শহরে থাকে, যারা দেশের বাইরে থাকে, তাদের কথাবার্তা অন্যরকম হবে। তো তাদের সাথে আমাদের যদি অ্যাডজাস্ট করেন তাহলে সেটা কি হবে? কিছুতেই মিলবে না, ঠিক আছে? তো আপনারা এই ধরনের কমেন্টস যে কেন বলেন সেটা আমি নিজেও জানি না। তো আপনাদের মতো আমি হতে পারবো না। আর আমার ভিডিওগুলো আপনাদের যার ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন, আর যার ভালো না লাগে তারা দেখবেন না। আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করি না যে আমার ভিডিও আপনাদের দেখতেই হবে, তা কিন্তু কিচ্ছু না। আপনার যার ভালো লাগবে সে দেখবেন, যার ভালো না লাগে সে দেখেন না, তাতে আমার কোনো আফসোসও নাই। আমি আপনাদের রিকোয়েস্টও করবো না যে আমাকে কন্টিনিউ ভিডিওগুলো দেখেন। যারা শুরু থেকে দেখে আসছেন, যারা আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? তো এই পর্যন্তই, এখন কাজ করি। তো এখানে হচ্ছে যেগুলো হচ্ছে আমার ফ্রিজে রাখতে হবে। তো দেখি ফ্রিজে জায়গা আছে কিনা। এই যে দেখেন ফ্রিজের অবস্থা, ফ্রিজ তো পুরাই ভরা। যে একটা ডোর আছে, একটা দেশি মুরগিটা খেয়ে ফেলতে হবে। দেখি এখানে কি রাখবে। তো এদিকে এই যে দেখেন আমার ছেলে ব্যাগপত্র নিয়ে আসছে। এটা হচ্ছে আমরা বেড়ায় আসছি, তো আসার পর এগুলো নানুগো বাড়িতে ছিল। এই হচ্ছে আমার ভিতরে, দেখেন আইসা কত কাজ করছি। এই যে বিছানার যে অবস্থা ছিল যেহেতু নিয়ে আসছে, এগুলো গুছাইলাম। আইসা কি কি কাজ করলাম দেখাই। এই যে দেখেন, এখন দেখেন ঘরের ভিতরে অবস্থা। এই যে টেবিল মুছলাম, সব ময়লা পড়ে আসলো। শোকেজের উপরে ময়লা পড়ছিল, টেবিলের উপরে, মানে সব জায়গায় ঘরে ময়লা আর ময়লা ছিল। এই যে আমার রুমে, এই যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে একদম পুরা সুন্দর করলাম যতটুকু সম্ভব, মানে রাতের জন্য থাকার জন্য এগুলো করলাম। এই কাজ করলাম আইসা, মানে কোথাও যদি যাইলে যে ঘর দুয়ারের অবস্থা হয় সেটা বলে বোঝানো যাবে না। এত পরিমাণ মানে নষ্ট হয়ে যায় আইসা, এইগুলো গুছাইতে গুছাইতে জীবন শেষ হয়ে যায়। যে ঘরে এ হচ্ছে আমার বেডরুম, আর এ পাশে এই যে হ্যাঁ বিকেল রাত্রেই তো পড়াইতে হওয়ার কথা। বিকেলবেলা এসে বলে গুজা গেছে, পা নাই, দরজা দুর্জা লাগাই না, দেখে গেছে গা, পড়াইতে পারে। বলছে সন্ধ্যার পরে আসবো। মা কি মা পানি খাবা? আসো খাওয়াই পানি খাবা, পানি খাইব।